কি সর্বনাশ, আমি কাশি যাইতে পারিব না। বৈদ্যনাথ কখনো ঘর ছাড়িয়া কোথাও যান নাই। গৃহস্থকে কি করিয়া ঘর ছাড়া করিতে হয় প্রাচীন শাস্ত্রকারগণ লিখিতেছেন। স্ত্রীলোকের সে সম্বন্ধে অশীতি পটুত্ব আছে। মোক্ষদা মুখের কথায় ঘরের মধ্যে যেন লঙ্কার ধোঁয়া দিতে পারিতেন, কিন্তু তাহাতে হতভাগ্য বৈদ্যনাথ কেবল চোখের জলে ভাসিয়া যাইত, কাশি যাইবার নাম করিত না। দিন 2-3 গেল। বৈদ্যনাথ বসিয়া বসিয়া কতগুলো কাষ্ঠখাণ্ড কাটিয়া কুঁদিয়া জোড়া দিয়া 2খানি খেলনার নৌকা তৈরি করিলেন। তাহাতে মাস্তুল বসাইলেন, কাপড় কাটিয়া পাল আটিয়া দিলেন, লাল শালুর নিশান উড়াইলেন, হাল ও দাঁড় বসাইয়া দিলেন। একটি পুতুল কর্ণধার এবং আরোহীও ছাড়িলেন না। তাহাতে বহু যত্ন এবং আশ্চর্য নিপুণতা প্রকাশ করিলেন। সে নৌকা দেখিয়া অসহ্য চিত্তচাঞ্চল্য না জন্মে এমন সংযত চিত্ত বালক সম্প্রতি পাওয়া দুর্লভ। সপ্তমীর পূর্বরাত্রি। বৈদ্যনাথ হাতে 2টি সুন্দর নৌকা নিয়ে আসে। অবিনাশ ও ছোট ছেলে উচ্ছ্বাসিত হয়ে এগিয়ে আসে।